ইউনুস জামানায় বাংলাদেশ পরিণত হয়েছিল জঞ্জালে। প্রতিনিয়তই হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের উপর আক্রমণ, পাকিস্তানের সাথে সুসম্পর্ক, ভারতের সাথে বিদ্বেষ, ভারত বিরোধী স্লোগান, মৌলবাদীদের দাপাদাপি, সব ক্ষেত্রেই বাংলাদেশকে রীতিমতো জঞ্জালে পরিণত করেছিল এই তথাকথিত প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। কিন্তু এবার ইউনুস দেশ ছাড়তে মরিয়া। এবার বাংলাদেশ ছাড়তে নিরাপত্তা দেওয়ার জন্য এবার নাটকীয় আবেদন তারেক রহমানের কাছে। তারেক রহমানের কাছে তিনি আবেদন জানালেন যে নিরাপত্তার সাথে যেন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দার, রাজনীতিতে নতুন উত্তেজনা চমকে এবার বাংলাদেশ দেখা গেছে যে তারেক রহমানের কাছে হঠাৎই নাটকীয় আবেদন করলেন ইউনুসের কাতর বার্তা যে তাকে যেন দেশ ছাড়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। যদি তিনি ভালো কাজ করে থাকেন তবে তাকে দেশ ছাড়তে গেলে নিরাপত্তার কেন প্রয়োজন? তাকে তো ফুল দিয়ে বরণ করে দেশ ছাড়ার কথা ছিল, বা সে সম্মানের সহিত দেশে থাকার কথা, কিন্তু সে দেশ ছাড়তে তাকে নিরাপত্তার কেন প্রয়োজন হচ্ছে? তবে এতদিন পর্যন্ত বাংলাদেশকে যে জঞ্জালে পরিণত তিনি করে রেখেছিলেন, তার নির্বাচনের শেষ হবার পর এবং তার ক্ষমতা শেষ হবার পর এবার তিনি আতঙ্কে ভুগছেন, কি বলবেন? রাজনৈতিক চমকে নতুন উত্তেজনা দেখা দিয়েছে ইতিমধ্যে। বিষয়টি কিন্তু প্রচার হয়ে গেছে। জনরোষ থেকে বাঁচতে তদারকি সরকারের 13 উপদেষ্টাকে নিরাপদে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিতে তারেক রহমানের কাছে আর্জি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা তথা তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। চলতি সপ্তাহের মধ্যেই এই উপদেষ্টারা দেশ ছেড়ে চলে যাবেন বলে তিনি আর জানিয়েছেন, যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তারেক রহমান। 2024 সালের 5 আগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। তার 3 দিন বাদে সুদখোর মহাজন হিসেবে পরিচিত মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। মূলত বিদেশি বিভিন্ন দাতব্য সংস্থার খয়রাতিতে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের উপদেষ্টা হিসেবে বসানো হয়, যে কারণে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইউনূসের সরকার এনজিও সরকার হিসেবেই পরিচিতি পায়। অভিযোগ ওঠে, ক্ষমতায় বসে দুর্নীতিতে মেতে ওঠেন উপদেষ্টারা। নিয়োগ, টেন্ডার, বাণিজ্যের নামে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন তারা। শুধু উপদেষ্টারাই নন, ইউনূসের বিভিন্ন সহকারী থেকে শুরু করে উপদেষ্টাদের ব্যক্তিগত সহকারীরাও শয়ে শয়ে কোটি টাকা কামিয়েছেন। দুর্নীতি দমন কমিশনেরও এই বিষয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে, কিন্তু ইউনূসের হস্তক্ষেপের ফলে কোনো পদক্ষেপ নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন। এবার কিন্তু গত তোমার 12 ফেব্রুয়ারি ভারতীয় জাতীয় মাফ করবেন, গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জনরোষ ও গ্রেপ্তারির ভয়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন উপদেষ্টারা। ইতিমধ্যে ইউনূসের টেলিযোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফৈয়াজ আহমেদ তৈয়াব রাতের অন্ধকারে দেশ ছেড়ে নেদারল্যান্ডস পালিয়ে গেছে। তোমার সোমবার আরো 2 উপদেষ্টা দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। ওই খবর ফাঁসের পরে বিএনপির তরফে ইউনূসের উপরে চাপ তৈরি করা হয়। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে থাকা বিএনপি পন্থী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় কোন উপদেষ্টা যেন দেশ ছাড়তে না পারেন। এরপরেই আসরে নামেন দুর্নীতির হোতা তথা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি তারেক রহমানকে ফোন করে তদারকি সরকারের 13 উপদেষ্টা এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিককে তোমার নিরাপদে দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়ার আর্জি জানান। তোমার সূত্রে পাওয়া খবরে জানা গেছে যে 13 উপদেষ্টাকে বিদেশ পালানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তার মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন, সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকি, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরজাহান বেগম ও নারী কল্যাণ উপদেষ্টা শারমিন মোরসেন। আর যেসব আধিকারিকদের বিদেশ পালানোর সুযোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিস চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান
তোমার মোহাম্মদ আব্দুল মোমেন। আসলে এই মুহূর্তে বাংলাদেশে ফের নতুন রাজনৈতিক চমক। তারেক রহমানের কাছে উপদেষ্টাদের তোমার দেশ ত্যাগের কাতর অনুরোধ জানালেন ইউনূস। আসলে এই বাংলাদেশের অর্থাৎ এক তত্ত্বাবধায়ক যে প্রকার জনরোষ থেকে নিজেকে বাঁচাতেই এবার এই কাতর আবেদন। অবশ্যই আসলে বাংলাদেশের উপদেষ্টারা যে তোমার দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন, ইতিমধ্যে এসব বিষয়ে মামলাও হয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেসব মামলা গ্রহণ করা যায়নি, যে কারণে এখন কিন্তু সেসব বুমেরাং হচ্ছে। এবং এই উপদেষ্টারা ইতিমধ্যে 2-3 জন দেশ ছেড়ে পালিয়েছেন এবং অন্যরা পালানোর চেষ্টা করছেন বলেও কিন্তু আমাদের বিশ্বস্ত সূত্রে খবরে জানানো হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে কিন্তু সত্যি একটা নতুন রাজনৈতিক চমক তৈরি হয়েছে এবং ইতিমধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিষোদ্গার তোমার উগরে পড়ছে এবং এই ক্ষেত্রে কিন্তু সর্বাধিক রোষের মুখে পড়তে পারেন মোহাম্মদ ডক্টর ইউনূস। তার উপর যত রোষ, আর তার নেতৃত্বে অঙ্গুলি হেলনে এবং তার প্রচ্ছন্ন তোমার ছত্র ছায়ায় কিন্তু এই ধরনের উপদেষ্টারা তোমার দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। কোটি কোটি তোমার কোটি কোটি লক্ষ এই অর্থ তোমার তারা হাফিজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু এখন বেকায়দায় উপদেষ্টারা ইতিমধ্যে কয়েকজন পালিয়ে গেছেন, আরো কয়েকজন পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই অবস্থায় তারেক রহমানের কাছে এই উপদেষ্টাদের নিরাপদে দেশ ছাড়ার কাতর অনুরোধ জানিয়ে কিন্তু পুনরায় এই তারেক রহমানের কাছে একবার তিনি তোমার মাথা নত করলেন এই ডক্টর ইউনূস। এবং এই তোমার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রাক্তন তোমার এই যে অন্তর্বর্তী সরকার যে একটা দুর্নীতির আখ্যায় পরিণত হয়েছিল, এই উপদেষ্টাদের দেশ ছাড়ার হিড়িক এবং অন্যান্যদের দেশ ছাড়ার প্রস্তুতিতে কিন্তু স্পষ্ট হয়ে গেল অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ দেশ ছাড়ার ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে, উপদেষ্টারা তারা দেশ ছাড়বেন এবং এতদিন পর্যন্ত বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পেছনে বা এই জঞ্জালের পেছনে যে ইউনূসের বড় হাত রয়েছে, তাই এবার জনরোষে তিনি পড়তে পারেন, তাই প্রাণ ভয়ে তিনি সংশয়ে রয়েছেন, তাই প্রাণে যেন তিনি বেঁচে যান তার জন্যই তারেক রহমানের কাছে একেবারে নিরাপত্তার সাথে যেন তাকে দেশ ছাড়তে দেওয়া হয় এবং নিরাপত্তা যেন দেওয়া হয়, সেই কাতর নাটকীয় আবেদন এবার করলেন মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।